আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। রান্না করব গরুর মাংস। তো এখানে আমি ৩ কেজি পরিমাণের মাংস নিয়েছি। মাংসগুলো ঢেলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি ৩ কেজি পোড়াটা রান্না করব না, ১ কেজি পরিমাণে রান্না করব। ভিডিওটা করেছিলাম শুক্রবারে। শুক্রবারে অসুস্থতার কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, তাই আজকে পোস্ট করছি। এখানে মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাড় এবং মাংস মিলে এখানে ১ কেজি মাংস আছে। ঘরে সবাই যেহেতু আলু পছন্দ করে তাই কিছু আলু দিয়েছি, আর দিয়েছি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া আর আদা রসুন বাটা। সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল, লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এলাচ, দারচিনি, তেজপাতা, তো সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। কুরবানির মাংসটা যেভাবে আমরা মেখে রান্না করি আজকে আমি ঠিক সেইভাবেই মেখে রান্না করব। এভাবে মেখে রান্না করলে মাংস খেতে কিন্তু ভালো লাগে। যেমন আমরা কুরবানি ঈদে মাংসটা মেখে রান্না করে খেয়ে থাকি, আমি ঠিক সেইভাবেই আজকে মেখে রান্না করব। প্রেসার কুকারে রান্না করছি যদিও। প্রেসার কুকারে রান্না না করলে আমার ঘরে মাংস খেতে চায় না, কারণ ওরা একদম নরম মাংসটা খেতে পছন্দ করে, যেমন একদম হাত দিয়ে ধরলেই যেন ছিঁড়ে যায় এরকম মাংস খায় সবাই। সেজন্য আমি প্রেসার কুকারেই বেশিরভাগ মাংসটা রান্না করে নেই। এবার ঢাকনাটা লাগিয়ে আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়ে ৮টা থেকে ১০টা সিটি তুলে নেব। ৮টা থেকে ১০টা সিটি উঠিয়ে নিলে মাংসটা একদম সফট হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো আমার সিটি ওঠানো শেষ করে ঠান্ডা করে এবার আমি মাংসটা ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা একদম নরম হয়ে সেদ্ধ হয়ে তরকারিটা একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।